গোস্ট ফেস আবারও ফিরে এসেছে। এবার কজন মারা যাবে? কে হতে পারে এবারের কিলার? কেউ কি পারবে কিলারকে শেষ করতে? হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল মুভি ডিকোড। আজকে আমি 2026 সালে মুক্তি পাওয়া একটি হরর মিস্ট্রি মুভি স্ক্রিম 7 এক্সপ্লেন করব। এই মুভিটি খুবই জনপ্রিয় একটি মুভি সিরিজ, স্ক্রিমের 7 নম্বর মুভি। তো গল্পের শুরুতে দেখা যায় দুজন কাপল একটি ঘরে আসে। মেয়েটার নাম মেডিসন আর ছেলেটির নাম স্কট। আর ঘরটি ছিল স্টুম আকারের ঘর। আসলে আপনারা যারা স্ক্রিম মুভিগুলোর আগের পর্বগুলো দেখেছেন তারা অবশ্যই জানেন কে এই স্টুম আকার। আসলে এই স্ক্রিম মুভির শুরুতেই স্টুম আকার মানুষকে হত্যা করা শুরু করে। তো তারপর থেকে স্টুম আকারকে ফলো করে অনেকেই হত্যা চালিয়ে যায়। তাই এই স্টুম আকারের বাড়িটি খুবই জনপ্রিয় হয়ে গেছে। তো তারপর দেখা যায় ওই কাপলরা ঘরটিতে প্রবেশ করে আর স্কট খুবই খুশি হয় আর মজা করতে থাকে। তারপর দেখা যায় একটি অটোমেটিক পুতুল, যা দেখে মেডিসন ভয় পেয়ে যায়। আসলে পুতুলটি একটি সেন্সরের মাধ্যমে নড়ছিল। স্কট তার গার্লফ্রেন্ডকে বারবার ভয় দেখাচ্ছিল, তাই মেডিসন রেগে যায়। তারপর স্কট ওয়াশরুমে যায় আর দেখা যায় মেডিসনের ফোনে একটি কল আসে, যেখানে কিলারের ভয়েসে হুমকি দেওয়া হয়। কিন্তু মেডিসন ভাবে তার বয়ফ্রেন্ড তার সাথে মজা করছে। তারপর দেখা যায় মেডিসনকে আসলেই তার বয়ফ্রেন্ড কিলার সেজে ভয় দেখায়, আর মেডিসন ভয় পেয়ে তার বয়ফ্রেন্ডকে ঘুষি মেরে দেয়। কিন্তু তখনই স্কট ওই পুতুলের দিকে খেয়াল করে, যা একটু সন্দেহজনক মনে হয়। স্কট পুতুলকে ধরতেই যাবে, আর তখনই পুতুল আক্রমণ করে আর স্কটকে মেরে ফেলে। মেডিসন অনেক বাঁচার চেষ্টা করে, কিন্তু তাকেও কিলার মেরে ফেলে। আর সিন শিফট হয়, দেখানো হয় একটি মেয়ে তার ঘরে। মেয়েটির নাম টেটাম। তখনই হঠাৎ জানালা দিয়ে মেয়েটির বয়ফ্রেন্ড আসে। বয়ফ্রেন্ডের নাম বেন। তারপর মেয়েটির মা বুঝতে পেরে তার রুমে চলে আসে। মেয়েটির মায়ের নাম সিডনি প্রেসকট। আসলে যারা স্ক্রিমের মুভিগুলো দেখেছেন তারা অবশ্যই সিডনিকে চিনবেন, কারণ এই সিডনি প্রথম কিলার স্টুম আকারকে হত্যা করে আর বেঁচে ফিরে। তো তারপর টেটামের মা তার বয়ফ্রেন্ডকে বাসা থেকে বের করে দেয়। আসলে টেটাম আর তার মায়ের মধ্যে সবসময় ঝগড়া লেগে থাকতো, কারণ টেটামের মা তার দিকে একটু বেশি খেয়াল রাখতো, যা টেটাম পছন্দ করতো না। আর টেটামের বাবা, যার নাম মার্ক, একজন পুলিশ অফিসার ছিলেন। তারপর দেখা যায় সিডনি একটি ক্যাফেতে কাজ করে আর তার সাথে একটি ছেলে দেখা করতে আসে, যার নাম লুকাস। আসলে ছেলেটি সিডনির অনেক বড় ভক্ত ছিল, কারণ সিডনি একমাত্র মানুষ যে কিলারকে মেরে বেঁচে ফিরেছে, তাই সবাই সিডনিকে ভালো করে চিনত। তারপর ওই ছেলেটির মা চলে আসে, যার নাম জেসিকা। আসলে তারা সিডনির বাড়ির প্রতিবেশী ছিল। তখনই সিডনি খেয়াল করে একজন লোক তার দিকে অদ্ভুতভাবে তাকিয়েছিল। তারপর সিন শিফট হয় আর দেখা যায় টেটাম তার দুই বান্ধবীর সাথে ঘুরছিল, যাদের একজনের নাম হান্না আর অন্যজনের নাম ক্লোই। দেখা যায় তারা তাদের হাই স্কুলের একটি শো এর জন্য থিয়েটারে রিহার্সাল করতে যায়, যেখানে টেটামের বয়ফ্রেন্ডও ছিল। তারপর তারা একটি ব্রেক নেয়। তখনই সিন শিফট হয় আর দেখা যায় সিডনির কাছে একটি ভিডিও কল আসে, যেখানে স্টুম আকার তাকে হুমকি দেয় যে সে তার মেয়েকে থিয়েটারে মেরে ফেলবে। তখনই সিডনি তার স্বামীকে জানায় আর থিয়েটারের দিকে আসতে বলে। তারপর সিন শিফট হয় আর দেখা যায় টেটামের বন্ধুরা যখন রিহার্সাল করছিল, তখনই অ্যারন নামের ছেলেকে কিলার মেরে ফেলে আর তারপর হান্নাকেও নির্মমভাবে হত্যা করে। তখনই সেখানে সিডনি চলে আসে আর কিলারকে গুলি করে। আর দেখা যায় পুলিশও তখন চলে আসে। সিডনি টেটামকে খুঁজতে থাকে আর টেটামও সেখানে চলে আসে। এই ঘটনার পর সবাই খুবই ভয় পেয়ে যায়। যেহেতু কিলারের আসল টার্গেট সিডনি, তাই পুলিশ সিডনির বাসা তল্লাশি করে আর সব লক করে দেয়। কিন্তু দেখা যায় কিলার আগে থেকেই ঘরে লুকিয়েছিল। তারপর কিলার টেটামকে ধরে ফেলে আর এক পর্যায়ে টেটামের বাবার সাথে কিলারের মারামারি হয়। আর কিলার যখন রাস্তায় ছিল, তখনই একটি গাড়ি এসে কিলারকে চাপা দিয়ে মেরে ফেলে। আর গাড়িটি ছিল গেইল ওয়েদার্সের, যে একজন ক্রাইম রিপোর্টার। সেই কিলারের ক্রাইমগুলো মুভির আগের পার্টগুলোতেও রিপোর্ট করেছে। তার দুইজন অ্যাসিস্ট্যান্ট ছিল, যার মধ্যে ছেলেটির নাম মার্টিন আর মেয়েটির নাম মেন্ডি। তারপর তারা কিলারের মাস্ক সরায়। দেখা যায় কিলার ওই লোক যাকে সিডনি ক্যাফেতে দেখেছিল। তার নাম ছিল কার্ল। কিলার মারা যায়, কিন্তু এখনো সব শেষ না, কারণ কখনোই কিলার একজন না, আর যে কেউই কিলার হতে পারে। তাই সিডনি সবাইকে সন্দেহ করতে থাকে। তারপর গেইল সিডনির সাথে কথা বলে আর তখনই আবার স্টুমাকারের কল আসে। স্টুমাকার আবারও তাদের মারার হুমকি দেয়।
তারপর সিন শিফট হয় আর দেখা যায় তারা কিলারকে খুঁজতে একটি মেন্টাল হসপিটালে আসে, যেখানে কার্ল অর্থাৎ কিলার ভর্তি ছিল। সেখানে তারা একজন ডক্টরের সাথে কথা বলে, যার নাম মার্কো। তো জানা যায় কার্ল এখান থেকে পালিয়ে যায়। এছাড়া তারা যখন স্টুমাকারের ছবি দেখায়, ডক্টর জানায় সেও এখানে ভর্তি ছিল আর কার্লের সাথে তার খুব ভালো বন্ধুত্ব ছিল। তারপর সিন শিফট হয় টেটামের বাসায়। দেখা যায় টেটামের খেয়াল রাখার জন্য ওই রিপোর্টারের 2 অ্যাসিস্ট্যান্ট তার সাথেই রয়েছে। অন্যদিকে দেখা যায় টেটামের বাবা বেসমেন্ট শব্দ শুনে দেখতে যায়, আর তখনই কিলার তার উপর হামলা করে। আর অবশেষে টেটামের বাবাকেও ওই কিলার মেরে ফেলে। অন্যদিকে টেটাম আর তার বন্ধুরা সবাই মিলে কিলারকে খোঁজার জন্য একটি রেস্টুরেন্টে বসে আলোচনা করে। অন্যদিকে সিডনি কিলারকে বের করার জন্য একটি ইন্টারভিউ দেয় গেইল ওয়েদার্সকে। তখনই স্টুমাকার আবার কল দেয় আর কল দিয়ে জানায় যে সে টেটামকে রেস্টুরেন্টে মেরে ফেলবে। স্টুমাকারের কল শুনে সিডনি বেরিয়ে পড়ে তার নিজের মেয়েকে বাঁচাতে। অন্যদিকে টেটাম মায়ের ইন্টারভিউ শুনে রওনা হয় মায়ের সাথে দেখা করতে। টেটাম যখন তার বয়ফ্রেন্ডের গাড়িতে ওঠে, সে দেখতে পায় তার বয়ফ্রেন্ড ল্যাপটপে এআই দিয়ে স্টুমাকার বানানো, যা দেখে সে বুঝতে পারে যে কিলার তার বয়ফ্রেন্ড। তখন সে তার বয়ফ্রেন্ডকে আঘাত করে আর পালিয়ে যায়, আর কিলার তার পিছু করতে থাকে। অন্যদিকে দেখা যায় কিলার রেস্টুরেন্টে বাকিদের উপরও হামলা করে। রেস্টুরেন্টে এক এক করে সবাইকে মারতে থাকে। অন্যদিকে টেটাম কিলারের ভয়ে পালাতে থাকে, আর তখনই তার বয়ফ্রেন্ড তাকে বাঁচাতে চলে আসে। আসলে তার বয়ফ্রেন্ডও কিলার ছিল না। সে জানায় যে সে ওই ভিডিওটি নিয়ে রিসার্চ করছিল। হঠাৎ সেখানে কিলার এসে পড়ে আর টেটামের বয়ফ্রেন্ডকে নির্মমভাবে হত্যা করে। আর টেটাম সেখান থেকে পালিয়ে তার মায়ের ক্যাফেতে গিয়ে লুকায়। টেটামের মা সিসিটিভিতে সব দেখতে পায়। তারপর সিডনি তার মেয়েকে কল দিয়ে জানায় যে তার লকারে একটি বন্দুক আছে। তারপর সিডনির কথা মতো টেটাম কিলারকে গুলি করে, কিন্তু দেখা যায় কিলার মারা যায় না। এরপর এক পর্যায়ে হঠাৎ দেখা যায় সেখানে আরেকজন কিলারও চলে আসে। তারপর সিডনি যখন সেখানে পৌঁছায়, তার কাছে কিলারের কল আসে, আর কিলার জানায় যে তাদের বাড়িতে চলে আসতে সেখানেই টেটামকে আটকে রেখেছে। সিডনি যখন বাড়িতে পৌঁছায়, তখন সে জানতে পারে একজন কিলার হলো ওই মেন্টাল হসপিটালের ডক্টর মার্কো, আর আরেকজন কিলার তাদের প্রতিবেশী ছেলের মা জেসিকা। তখন তারা সিডনির স্বামীকেও নিয়ে আসে, যে আসলে মারা যায় না কিন্তু গুরুতর আহত ছিল। আসলে জেসিকা আর মার্কো মিলে স্টুমাকারের চেহারা এআই দিয়ে বানিয়ে কল করত। তারপর দেখা যায় পুলিশ অফিসার টেটামের পা খুলে দেয়। জেসিকা টেটামকে মারতেই যাবে, তখনই টেটাম জেসিকার উপর হামলা করে। এই সময় সিডনি গুলি করে ডক্টর মার্কোকে মেরে ফেলে। তারপর সিডনি ও তার মেয়ে টেটাম মিলে জেসিকাকে গুলি করে হত্যা করে। এরপর দেখা যায় গেইল ওয়েদার্সের অ্যাসিস্ট্যান্টরাও মারা যায় না, কিন্তু আহত হয়। আর এভাবেই গল্পটি শেষ হয়। আসলে এই স্ক্রিম মুভির সবগুলো পর্বতেই বোঝা মুশকিল যে আসলে কে কিলার। যখন তখন যে কেউ কিলার হতে পারে, তাই এই মুভিতে শেষ পর্যন্ত না দেখলে কিছুই বোঝা যায় না। আশা করি সামনে এই মুভির আরো পর্ব আসবে, আর আমি অবশ্যই ওই পর্বগুলো এক্সপ্লেন করব। আশা করি আপনাদের সবার মুভি এক্সপ্লেনেশনটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকবেন। আবার দেখা হবে নতুন একটি মুভি এক্সপ্লেনেশন নিয়ে।